ইসরায়েলি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার বৈঠকে বসেছেন হিজবুল্লাহ ও হামাস গোষ্ঠী। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কর্মকর্তা খলিল আল হায়া। ওই বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং সেখানে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন তারা। গত শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হিজবুল্লাহর ওই বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের আগে হামাসের ডেপুটি চিফ হায়াকে শুভেচ্ছা জানান নাসরুল্লাহ। বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে আলাপ করেন এই দুই নেতা। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে আলোচনাধীন একটি চুক্তি নিয়েও কথা বলেছেন তারা। ওই প্রস্তাবে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে জিম্মি বিনিময় ইস্যুতে হামাস একটি উল্লেখযোগ্য মীমাংসায় এসেছে। এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ সুগম করবে বলে আশা করছেন তিনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক শক্তিশালী আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। গত অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল। তবে ইসরায়েলে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলার পরিমাণ সাম্প্রতিককালে অনেক বেড়ে গিয়েছে। এ কারণে গাজার পর এবার লেবাননেও ইসরায়েল হামলা করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ক্রমে বেড়েই চলেছে। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। দুই পক্ষের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। এই উত্তেজনার মধ্যেই আগুনে ঘি ঢেলেছে হিজবুল্লাহ ও হামাসের বৈঠক। এই বৈঠক কি আসলেই শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাবে নাকি পরিস্থিতি আরও খারাপ করে তুলবে, সেটি এখন দেখার বিষয়।